আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেঁয়াজ খান না। ইনফ্যাক্ট ভালো মানুষদের কেউই পেঁয়াজ খায় না। ওই যে একটা প্রবচন আছে না, যে ছেলে ভালো কিন্তু পেঁয়াজ খায়, মানে হইলে পেঁয়াজে ঝামেলা আছে। তো প্রধানমন্ত্রী অবশ্য ঝামেলার কারণে পেঁয়াজ খান না, ব্যাপারটা সেরকম না। পেঁয়াজের দাম যখন কেজিতে 200 ছাড়ায় মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেল, তখন প্রধানমন্ত্রী দামের কারণে যারা পেঁয়াজ কিনতে পারেন না তাদের সাথে সহমর্মিতা জানায় পেঁয়াজ খাওয়া ছাইড়া দিচ্ছিলেন। হ্যাঁ, কি মমতা! এরপর অবশ্য কিছুদিন পরে পেঁয়াজের দাম কমে আসছিল, সাম্যাবস্থায় আসছিল, কিন্তু প্রধানমন্ত্রী পেঁয়াজ খাওয়া ধরছেন কিনা সেটা কিন্তু আর জানা যায়নি। তবে এই যে শুধু যে পেঁয়াজ পর্যন্তই প্রধানমন্ত্রী মহানুভবতা সীমাবদ্ধ আছে তা কিন্তু না। হ্যাঁ, ঘটনা সেখানেই শেষ না। এই যে রোজার মাসে যখন বেগুনের দামে আগুন লাগলো, তখন প্রধানমন্ত্রী বেগুনের সব ব্যবহার ভুইলা বেগুনকে টাটা বাই বাই জানায় বেগুনের জায়গায় কুমড়া ব্যবহার শুরু করলেন। এতে অবশ্য ওই যে আমাদের মাসুদা ভাট্টি সহ সব বেগুন বিজ্ঞানীর মহা সমস্যা হয়ে গেল। আবার দেখেন, বেগুনি বানানোর জন্য যখন সয়াবিন তেলের দাম 200 সুই হয়ে গেল, তখন কিন্তু আবার তিনি আইলেন, বললেন তেল ছাড়াই রান্না করা যায়। তাও আবার যাদের তেল দরকার তাদের কথাও কিন্তু তিনি বলেন না। তাদের জন্য তিনি নিয়ে এলেন বাদাম তেলের থিওরি। তিনি বললেন বাদাম তেলের দৃষ্টি দিতে। হ্যাঁ, মারফতি ব্যাপার স্যাপার। আপনি বেগুন কেটা বাদাম তেলের দিকে তাকাইবেন আর বেগুন মুসমুসে বেগুনি হয়ে যাবে, মানুষ মাংস খেতে পারতেছে না। তিনি আইলেন কাঁঠালের তত্ত্ব নিয়ে। তিনি বললেন সিসি, মাংস কেউ খায়, কাঁঠাল খেলে মাংসের স্বাদ পাওয়া যায়, আর প্রাণীও বধ করতে হবে না, জব দিতে হবে না, রক্তপাত নাই। আচ্ছা, এইভাবে যে আপনারা তেল তেল করেন, শেখ হাসিনার কি কম তেল দরকার? তারা কি কম তেল দিতে হয়? আমরা তো খালি দেখতে চাই গণভবনের সংবাদ সম্মেলন। বাংলাদেশের বিখ্যাত সাংবাদিকরা তেল দিতে শুরু করলে টেলিভিশন থেকে বায়া বায়া সুয়াই তেল পড়তে থাকে। আচ্ছা, এই যে সংবাদ সম্মেলন দিনে 3 বার করা যায় না? 3 বেলা রান্নার তেল কিন্তু আমরা টেলিভিশন থেকেই পাইতাম তখন। আমাদের প্রধানমন্ত্রী খুবই সাধারণ। নাতি নেত্রীরা খাবেন বলে তিনি নিজ হাতে চিতল মাছ ধরেন, মাছ কাটেন, আলু ভর্তা বানান, আচার বানান, ঘুমানোর আগে নিজ হাতে গণভবনের সবগুলো বাতি নেভান। পানির যেন অপচয় না হয় সেজন্য শাওয়ারের ব্যবহার না কইরা তিনি বালতি থেকে মগ দিয়া গোসল করেন। তারপরে দেখেন যে প্রধানমন্ত্রীদের সাধারণত খুব বেশি অবসর থাকে না। আমাদের প্রধানমন্ত্রীর তো আরও না। তাহলে 24 ঘন্টায় 7টা দিন সবকিছু মনিটর করতে হয়। উনি একটু যদি চোখ বুঝেন, কোথাও না কোথাও গড়বড় লেগে যায়। এর মধ্যে কিছুটা সময় পেলে তিনি বিশ্রাম বইলা বড়শি হাতে মাছ ধরতে গণভবনের পুকুর পাড়ে যান। তারপরে ওই ক্ষেতের মধ্যে যান, ক্ষেতে কি যেন দেখেন। আর ওই কখনো দেখা যায় সেলাই মেশিন নিয়ে ছেঁড়া জামা কাপড় সেলাই করতেছেন। তারপরে ছেলের জন্মদিনে কোমরে শাড়ি পেঁচায়া পোলাও রান্না করেন, নাতি নাতনিদের সাথে ব্যাডমিন্টন খেলেন, দেশের বাইরে বেড়াতে গেলে বোনের সাথে জলকেলি বরফ কেলি সবকিছুই করেন। প্রোটোকল ভুইলে আবার মাঝে মাঝে প্রণব কাকার হেসেলে ঢুকে পড়েন, প্রণব কাকুর জন্য ভাপা ইলিশ রান্না করেন। আর আমাদের প্রধানমন্ত্রী খুবই মানবিক। তার মানবিকতা ওই কোকের বোতলে আটকা থাকা বাতাসটুকুর মতো, সুযোগ পাইলেই হুড়মুড় করে বাইরে হয়ে আসে। তো গণভবনের পিঠা উৎসবে তাই তো তিনি অনায়াসে খুশি কবিরদের সাথে মাটিতে বৈশা পড়তে পারেন। আবার তিনি অজপাড়া গায়ে শীর্ষেন্দুর চিঠির জবাব দেন। তার মহানুভবতায় শীর্ষেন্দুর জন্য পায়রা নদীর উপরে ব্রিজ হইয়া যায়। তিনি রেশমাকে হোটেল ওয়েস্টিনে চাকরি দেন। রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের জন্য 100 কোটি টাকার ত্রাণ তহবিল খোলেন। তারপরে সেই টাকা আর কেউ পায় না। খারাপ মানুষ বলে তিনি সাভারের যুবলীগ নেতা রানা প্লাজার মালিক সোহেল রানাকে পর্যন্ত যুবলীগের কেউ বলে স্বীকার করেন না। তার দয়ায় লঞ্চজুবিতে কেউ ভাই হারাইলে তার বদলে ছাগল পায়। সুকুমার রায় বলছিলেন না, নাকের বদলে নরুন পেলাম, সেটা তো দেওয়াই যায়, তাহলে ভাইয়ের বদলে ছাগল কেন দেওয়া যাবে না? ধর্মে কর্ম আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জুরি মেলা ভার। আমার ধর্ম আমার কাছে লাকুম দিনুকুম এর ব্যাখ্যা উনার কাছ থেকে নতুনভাবে জানতে পারি। ধর্ম যার যার কাছে, উৎসব আবার সবার কাছে। উৎসবটা যে সবার, সেইটা প্রধানমন্ত্রী না জানলে আমরা কিন্তু বুঝতেই পারতাম না, তাই না? নিয়মিত ধর্মকর্ম করলেও কেউ যে ধর্মান্ধ হইয়া যায় না, সেটার ক্লাসিক উদাহরণ কিন্তু আমাদের প্রধানমন্ত্রী। তিনি তাহাজ্জুদ পড়ে যখন গণভবনের মধ্যে সবুজ লনে হাঁটতে বের হন, কানে তাকে লাগানো হেডফোন, তখন গুনগুন কইরা বাজতে থাকে রবীন্দ্রসঙ্গীত। তাছাড়া সেকুলার হওয়া যায় না। আর তার রবীন্দ্রসঙ্গীত প্রীতি যে কতটা সেটা আমরা জানতে পারি যখন তিনি টিভিতে রেজনা চৌধুরী বন্যার লাইভ অনুষ্ঠানে জন্মদিনে ফোন কইরা তার জন্মদিনের শুভেচ্ছা দেন, সবাই চমকে ওঠে।
প্রধানমন্ত্রীর রসিকতা বোধ ভালো, মাঝে মাঝে কাছের মানুষদের সাথে তরল রসিকতাও করেন। ওই যে 2013 সালে আন্দোলনের সময় বিএনপি নেতা সালাউদ্দিনকে র্যাব তুলে নিয়ে গেছিল না, তারপরে ইন্ডিয়া পাচার করে দিছিল, তখন বলছিলেন যে খালেদা জিয়া নাকি ময়লার বস্তায় ভইরা সালাউদ্দিনকে গোপন কোথাও পাচার করে দিচ্ছেন। তারপরে উনি মনিটর করে দেখছেন খালেদা জিয়া কোথায় কোথায় বোমা মারে, উনি মনিটর করে পাইছেন খালেদা জিয়া মুরগির উপরে বোমা মারছে। রসবোধ না থাকলে কারো পক্ষে কি এভাবে বলা সম্ভব? ওনার রিটায়ারমেন্টের সময় চলে আসতেছে, তো তারপরে যদি রিটায়ার করেন, ক্ষমতা যদি জয় বাংলা হয়ে যায়, উনি কিন্তু খুবই ক্যারিয়ারে ভালো করবেন স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসাবে। উনি একটা প্রেসিডেন্টও পাইছিলেন আর একটা স্ট্যান্ড আপ কমেডিয়ান, তো কমেডি খুবই পছন্দ। আবার উনি অন্যদের মতো সোথা দেখে বক্তব্য দেন না, কিন্তু যতটুকু বলেন নিজে থেকেই বলেন। কাউকে যদি ধুয়ে দিতে হয়, কারো সাহায্যের তার দরকার পড়ে না, ধুয়ে দেওয়ার জন্য তার শব্দ ভাণ্ডার বিস্ময়কর। তারপরে প্রধানমন্ত্রী খেলাধুলা ভালোবাসেন, খুবই খেলাধুলা ভালোবাসেন, ক্রিকেট ভালোবাসেন। নিরাপত্তার ঝুঁকি নিয়েও তিনি খেলা দেখতে স্টেডিয়ামে চলে আসেন, ভিআইপি গ্যালারিতে বৈশা তার চঞ্চলা চাউনি, প্রত্যেক বাউন্ডারি ওভার বাউন্ডারির প্রতি তার সজোর করতালি আমাদেরকে বিপুলভাবে আমোদিত করে। টাইগারদের এক একটা উইকেট পড়লে তার উৎকণ্ঠা মেশানো মুখাবব, জয়ের পর রুবেলকে জড়ায় ধরা আই এম হ্যাপি বলে উচ্ছ্বসিত প্রতিক্রিয়া আমরা খুবই উপভোগ করি। সবকিছুই খেলাটার প্রতি তার আবেগের জানান দেয়। ক্রিকেটার মেরাজের কাঁচা ঘর পাকা হইয়া যায়, তিনি পরম মমতায় মাশরাফিকে বুকে জড়ায় ধরেন, তার এমপিও বানায় ফেলেন 900 ভোটের। সাকিবের মেয়েকে কোলে নিয়ে নিজের হাতে পায়েস খাওয়াইয়া দেন। আবার যখন ব্যস্ততার কারণে উনি মাঠে আসতে পারেন না, তখন জায়নামাজে বৈশা ক্রিকেটারদের জন্য দোয়া করেন। তার দোয়ার ফজিলতে বাংলাদেশ যে কতগুলো ক্রিকেট ম্যাচে জিতছে, এটা ইতিহাসে কিন্তু লেখা আছে। তার পছন্দ অপছন্দ কিন্তু খুবই স্পষ্ট, কোনো ভান নাই, লুকাচাপা নাই। তার পছন্দের তালিকা আছে বলে ব্যাংক থেকে 100 কোটি টাকা হাফিস করে দেওয়ার পরেও বেসিক ব্যাংকের বাচ্চু ধরাছর বাইরে থেকে যায়। শামীম ওসমান এরে ওরে খুনটুন কইরা, খেলা হবে স্লোগান দিয়া মারপিট কইরাও প্রশ্রয় পাইয়া যায়। সালমান এফ রহমান শেয়ার বাজার লুট করে ফেললেও তার মামলাটা সবার অগোচরে প্রত্যাহার হইয়া যায়। পছন্দ করেন না বললে ওই যে সুদখোর ইউনুস দৈরের উপরে থাকে, পদ্মা সেতু থেকে টুপ করে ফেলাই দিতে চান। বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকেও দেশের বাইরে চিকিৎসার অনুমতি পান না। আবার তার দলের এমপি হাজী সেলিম বিদেশে যেয়ে কিন্তু চিকিৎসার অনুমতি পান সাজাপ্রাপ্ত হওয়ার পরেও। তার ব্যক্তিত্ব কিন্তু অসাধারণ, তার কর্মকাণ্ড আর অসাধারণ, তার খবর হওয়ার ক্ষমতা অসাধারণ। তাকে বহন করছিল যে ভ্যানটা না, একটা ভ্যানে চড়ছিল একবার, সেটার জায়গা হয় জাদুঘরে। ভ্যান চালকের সরকারি চাকরি হয়ে যায়। তিনি যেইখানে দৃষ্টি দেন সেটাই শায়েস্তা খানের আমলের আগে চলে যায়। শায়েস্তা খানের আমলে টাকায় 8 মণ চাল পাওয়া যাইতো, আরে ধুর, হাসিনার আমলে টাকায় বিশাল গণভবন পাওয়া যায় 1 টাকায়। কিন্তু তার ত্যাগের জীবন, সারা জীবনে তিনি কিছু না কিছু ত্যাগ করছেন। গণভবনের টয়লেটগুলো তার সাক্ষী। মাঝে মাঝে তার জমানো শাড়িগুলো ত্যাগ করেন, আলমারিগুলো খালি করতে হবে, তো সেই জমানো শাড়ি বিলালেও সেটার সংখ্যা হয় 200। তার মানে তার জমানো শাড়ি বিলানোর মতো আছে 200টা শাড়ি। আমাদের প্রধানমন্ত্রী আসলে অনন্য, তিনি অসাধারণ। তাকে নিয়ে যদি আমি বলতে যাই, তার আর আপনার যদি টেরাবাইট হিসাবে ডেটা কেনা থাকে, সেটাও জয় বাংলা হয়ে যাবে। বঙ্গোপসাগরের সকল পানি যদি কালি হয় আর সুন্দরবনের সকল গাছ যদি কলম হয়, তাহলে প্রধানমন্ত্রীর গুণ লেখা শেষ করা যাবে না। আমাদের প্রধানমন্ত্রী সুন্দর, খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তার বলার কথাবার্তাগুলোর মতোই সুন্দর। লং লিভ শেখ হাসিনা। আমরা জানি বেগুনের বিকল্প আছে, আমরা জানি সয়াবিন তেলেরও বিকল্প আছে, পেঁয়াজের বিকল্প আছে, মাংসেরও বিকল্প আছে, কেবল মা জানুনি আপনারই কোনো বিকল্প নাই।